আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো আজকে আপনারা যারা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি বিভাগের অথবা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন, আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে দীর্ঘ আন্দোলনের পরে আমরা 15% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন পেয়েছি। তা কিন্তু আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হচ্ছে, অর্থাৎ 7.5% নভেম্বর মাসের বেতনের সাথে বাড়ি ভাড়া 7.5% যুক্ত হবে। তো আসুন আমরা এক নজরে দেখে নিই এই 7.5% বাড়ি ভাড়ায় কার কত টাকা বাড়ছে এবং কি পরিমাণে বাড়ছে। তো দেখুন, আমি যে একটি হিসাব করে দেখেছি যে স্যার ম্যাডামগণ নবম গ্রেডে বেতন পাচ্ছেন, এই নবম গ্রেডে যাদের ইনক্রিমেন্ট সহ 26,670 টাকা বেসিক আছে, তারা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবেন। অর্থাৎ 26,670 টাকার উপরে যারা বেসিক আছে তাদের বাড়ি ভাড়া হবে পার্সেন্ট আকারে, আর যারা 26,670 টাকার নিচে বেসিক আছে তাদের বাড়ি ভাড়া হবে 2,000 টাকা। কারণ প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে সর্বনিম্ন 2,000 টাকা, এর কম হবে না। তো সেই হিসেবে নবম গ্রেডে যারা চাকরি করছেন, আপনাদের যাদের 26,670 টাকা বেসিক হয়েছে তারা কিন্তু পার্সেন্ট আকারে পাবেন, আর যারা এর নিচে আছেন তারা কিন্তু 2,000 টাকা পাবেন। যেমন ধরুন, আমার কথাই ধরি, আমি নবম গ্রেডে চাকরি করতেছি, আমার ইনক্রিমেন্ট সহ আমার বেসিক হয়েছে 32,540 টাকা। তাহলে সেই হিসেবে 7.5% হিসাব করলে আমার বাড়ি ভাড়া আসে 2,440 টাকা। তো এই হিসাবে বাড়ি ভাড়াটা কিন্তু হবে নভেম্বর মাস থেকে। তবে যদি জানুয়ারি মাসে পে স্কেল দেওয়া হয়, দিবে এটা, কারণ এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি। এই পে স্কেল দিলে কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষকরাও এর আওতাধীন হব, কারণ অতীতে যতগুলো পে স্কেল হয়েছে সরকারি চাকরিজীবীদের সাথে সাথে আমাদেরও পে স্কেল হয়েছে। তো সেই হিসেবে আমরা যদি জানুয়ারি মাসে পে স্কেল পাই, তাহলে 20 গ্রেডে যারা চাকরি করতেছেন তাদের সহ 20 গ্রেডে যারা চাকরি করতেছেন তারাও কিন্তু পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া পাবেন, এবং তা কিন্তু 2,000 টাকার উপরে হবে, পার্সেন্টেজ আকারে আসবে। তো স্যার ম্যাডামগণ, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এখন আমরা এই হারে এই বাড়ি ভাড়াটা পাবো। তো আমরা কত হারে বাড়ি ভাড়া পাবো তা আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময়ে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।